গরু কেনা বন্ধ করুন, হিন্দুদের কাছ থেকে কোনো গরু ক্রয় করবেন না। গরু দিয়েই যে কুরবানি করতে হবে এটা কোরআন হাদিসের কোথাও লেখা নেই, বাধ্যতামূলক না। আপনারা ভেড়া দিয়ে কুরবানি করেন, ছাগল দিয়ে কুরবানি করেন, উট দুম্বা দিয়ে কুরবানি করেন, গরু কুরবানি করার কোনো প্রয়োজন নেই। গরু কেনা সম্পূর্ণভাবে বন্ধ করে দেন। আমার বিশ্বাস ভারতের মুসলমানেরা যদি গরু কেনা বন্ধ করে দেয়, ওই ভারতের হিন্দুরা যারা গরু লালন পালন করে এরাই ওই শুভেন্দু অধিকারী আর নরেন্দ্র মোদীর ধুতি ধরে টেনে তাদের ক্ষমতার থেকে নামাবে। পূর্বের বিষয়টি নিয়ে একটি কথা বলতে চাই, সেটা হলো যে গতকালকে রামিসাকে যে ধর্ষণ করে হত্যা করা হলো, এবং আমরা যেই বিষয়টি এতক্ষণ পর্যন্ত সকল আলোচক বৃন্দে আলোচনা করলাম যে অতি দ্রুত শাস্তির বিধান করতে হবে, আমরা যার ফলশ্রুতিতে আজকে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে এখন আধুনিক যুগ মধ্যযুগ নয়, অতি দ্রুত বিচার করে প্রকাশ্য শাস্তি দেওয়া সম্ভব নয়। তার বক্তব্যের কিছুক্ষণ পরেই আমরা আজকে দেখতে পাচ্ছি চট্টগ্রামে আরো একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। হয়তোবা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, আজকে সন্ধ্যার ঘটনা, চট্টগ্রামে আরো একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। 4-5 বছরের একটা শিশু, এবং ঘাতককে হাতে নাতে জনগণ ধরে ফেলেছে। সেই ধর্ষক ঘাতক ধরার পরে জনগণ তাকে নিয়ে যখন আটক করে ফেললেন, সেই সময় প্রশাসন গিয়ে ওই ধর্ষকের পক্ষ অবলম্বন করেছেন। এমনকি এখন পর্যন্ত চট্টগ্রামে সাধারণ জনগণের সঙ্গে প্রশাসনের সংঘর্ষ চলছে, সেখানে রণক্ষেত্রে পরিণত হয়েছে। অর্থাৎ প্রশাসন গিয়ে ওই ধর্ষকের পক্ষ কিন্তু অবলম্বন করেছে। তাহলে এর ফলশ্রুতিতে আমরা কি দেখছি? আজকে এইরকম ভাবে ধর্ষক ছড়িয়ে পড়ছেন। কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সেই রামিসার বাসায় গিয়েছেন সাক্ষাৎ করতে, তার বাবা মার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এমনকি তার বড় বোন রামিসার বড় বোনের দায়িত্ব গ্রহণ করার তিনি ঘোষণা দিয়েছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব যখন সেই বাসায় যাচ্ছিলেন, রাস্তায় যাওয়ার সাথে সাথে হাজারো জনগণ ভুয়া ভুয়া বলে স্লোগান দেওয়া শুরু করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবকে বিশেষ করে দেখার পরে জনগণ ভুয়া ভুয়া স্লোগান দিয়েছেন। এটা আজকে আমাদের জন্য সবার জন্য লজ্জার বিষয়। আমরা তো এটা চাই না। মাননীয় প্রধানমন্ত্রী তিনি একজন সম্মানিত মানুষ, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একজন সম্মানিত মানুষ। হাজারো মানুষ তাদেরকে দেখে কেন ভুয়া ভুয়া স্লোগান দেবে? এর মাধ্যমে তো তাদের লজ্জিত হওয়া উচিত। তারা যে ভুল করছেন, জনগণের আশা অনুযায়ী কাজ করতে পারছেন না, এটা তো তার উপলব্ধি করা উচিত। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যতটা সংবিধান এবং সংসদ নিয়ে চিন্তা ভাবনা করেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নেই। তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে ওদের আহ্বান করি, অতি দ্রুত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবকে তার মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিন, প্রয়োজনে অন্য মন্ত্রণালয় তাকে দায়িত্ব দিন। বর্তমান সময়ে যেই পরিস্থিতি, যে অবনতি, আমি মনে করি অতি দ্রুত সালাউদ্দিন সাহেবের পদত্যাগ করা উচিত এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অন্য কাউকে দায়িত্ব দেওয়া উচিত। সেই ক্ষেত্রে যদি লুৎফুজ্জামান বাবর সাহেবকে আবারও স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়, তাহলে জাতি কিন্তু অবশ্যই আশান্বিত হবে, জাতি খুশি হবে। তার কারণ সালাউদ্দিন আহমেদ সাহেব সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আজকে এই জন্য এই দিন কিন্তু তাদেরকে দেখতে হলো, স্বরাষ্ট্রমন্ত্রী বানানো প্রধানমন্ত্রী একসাথে, আর সেখানে হাজারো জনগণ ভুয়া ভুয়া বলে স্লোগান দেবে। এটা আমরা সকলে আমাদের জন্য লজ্জার, এবং এটা আমরা আশা করি না। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর গত কয়েকদিনের যে পরিস্থিতি, এবং সারা বাংলাদেশে তিনি বলেছিলেন যে আমি মব সংস্কৃতিকে উৎখাত করব, অথচ আমরা দেখেছি সেই মব সংস্কৃতি। সেই রাশেদ প্রধানের বাড়িতে আমরা দেখেছি বিএনপির লোকজন গিয়ে মব করেছেন। শাহবাগের থানার ভেতরে ঢুকে ডাকসু নির্বাচিত নেতৃবৃন্দের উপরে হামলা করে আক্রমণ করেছে। আজকে বিএনপির লোকজন সারা দেশে মব করে নিজেরা মারামারি করে হত্যা করলেন 200 জন। আজকে মব কিন্তু চলছে। তার মানে স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আমার আগে কর্নেল হাসিনুর রহমান বড় ভাই যে কথা বলেছেন, ক্যাপ্টেন রাজু ভাই যে কথা বলেছেন, সালাউদ্দিন আহমেদ সাহেবের আর বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী 1 মিনিট থাকারও কোনো অধিকার নেই। তাকে অতি দ্রুত পদত্যাগ করে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে আবারও নতুন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরে আনার জন্য কাজ করা উচিত এবং জনগণকে আশা দেওয়া উচিত। এবং এই ধর্ষণের শাস্তি পবিত্র কোরআন কারিম দ্বারা, কোরআন হাদিস দ্বারা, শরিয়া আইন দ্বারা কুতিবা আলাইকুমুল কিসাসের বিধান অনুযায়ী প্রকাশ্য দিবালোকে এই ধর্ষককারীকে হাজারো জনগণের সামনে হত্যার পরিবর্তে হত্যা করতে হবে। তার দেহ থেকে শিরচ্ছেদ করে কাল্লা আলাদা করে দিতে হবে, তাকে পাথর মেরে প্রকাশ্য দিবালোকে হত্যা করতে হবে। আমি কোরআনুল কারিম আমার হাতে রেখে চ্যালেঞ্জ করে বলি,
একটা ধর্ষককারীকে যদি প্রকাশ্য দিবালোকে আমরা হত্যা করতে পারি, শরিয়া আইন দিয়ে বিচার করে তার দেহ থেকে কান আলাদা করতে পারি, 24 ঘন্টার ভেতরে এই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই ভালো হবে, উন্নতি ঘটবে। একমাত্র শরিয়া আইনই পারে এই সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি হত্যা ধর্ষণ থেকে এই জাতিকে নিরাপত্তা দিতে, এই সমাজে শান্তি শৃঙ্খলা ফেরাতে। সর্বশেষ একটি কথা বলবো, যে বিষয়টা আপনি উত্থাপন করেছেন পশ্চিমবঙ্গ সম্পর্কে। আমরা দেখেছি পশ্চিম বাংলায় নতুন করে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই তারা সেখানে প্রকাশ্য গরু জবাই করাকে নিষিদ্ধ করেছেন। এমনকি এই যে আগামীতে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব গরু জবাই করে কুরবানি করাকে তারা নিষিদ্ধ করেছেন। মুসলমানদের তারা গরু দিয়ে কুরবানি করতে দেবে না, গরু জবাই নিষিদ্ধ, কুরবানি নিষিদ্ধ। তবে একটি কথা পরিষ্কার, আজকে মুসলমানদের বিপদে ফেলাতে গিয়ে ভারতের হিন্দুরাই কিন্তু বিপদে পড়েছে। আজকে হিন্দুরা মুসলমানদের পক্ষে রাজপথে নেমে মিছিল করা শুরু করেছেন। তার কারণ হাজারো হিন্দু সারা বছর গরু লালন পালন করে, সেই গরুটা কেউ লক্ষ লক্ষ টাকা ঋণ করেছে, কেউ বা বাকিতে ভুসি কিনেছে, খুদ কিনেছে, সারা বছর তারা গরু লালন পালন করে কুরবানির ঈদের আগে মুসলমানদের কাছে বিক্রি করে। অথচ আজকে যেই সময় বিজেপির সরকার বলেছে গরু দিয়ে কুরবানি করা যাবে না, মুসলমানেরা গরু কেনা বাদ দিয়েছে। আজকে হিন্দুরা কান্না করছেন, কেউ হাতে বিষের বোতল নিয়েছেন, কেউ গলায় দড়ি দেওয়ার জন্য রশি হাতে নিয়ে মিছিল করেছেন যে আমাদের গরু বিক্রির ব্যবস্থা করে দেন, না হলে আমরা বিষ খাবো, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। আল্লাহর কোরআন বলে ওয়ামাকার আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে, আল্লাহর কৌশলী বিজয় হয়। সুতরাং বিজেপির সরকার মুসলমানদের বিপদে ফেলাতে গিয়ে তারা নিজেরাই বিপদে পড়েছে। আমি ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে উদ্যত আহ্বান করে আকুল আবেদন করব, আপনারা গরু কেনা বন্ধ করুন। হিন্দুদের কাছ থেকে কোনো গরু ক্রয় করবেন না। গরু দিয়েই যে কুরবানি করতে হবে এটা কোরআন হাদিসের কোথাও লেখা নেই, বাধ্যতামূলক না। আপনারা ভেড়া দিয়ে কুরবানি করেন, ছাগল দিয়ে কুরবানি করেন, উট দুম্বা দিয়ে কুরবানি করেন, গরু কুরবানি করার কোনো প্রয়োজন নেই। গরু কেনা সম্পূর্ণভাবে বন্ধ করে দেন। আমার বিশ্বাস ভারতের মুসলমানেরা যদি গরু কেনা বন্ধ করে দেয়, ওই ভারতের হিন্দুরা যারা গরু লালন পালন করে এরাই ওই শুভেন্দু অধিকারী আর নরেন্দ্র মোদীর ধুতি ধরে টেনে তাদের ক্ষমতার থেকে নামাবে। তারা যে গরু জবাই করা নিষিদ্ধ করেছে, এই সিদ্ধান্তর কারণেই বিজেপির সরকার ওই ভারতে পতন হতে পারে। এই যেই শুভেন্দু অধিকারী গরু জবাই করা নিষিদ্ধ করলো, গতকালকে আমরা দেখলাম একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল, যে শুভেন্দু অধিকারী গরু জবাই করা নিষিদ্ধ করে তিনি নিজেই একসঙ্গে 3 বাটি গরুর গোস্ত তিনি খেয়েছেন। তার এক বন্ধু সাক্ষাৎকারে বলছেন শুভেন্দু অধিকারী পশ্চিম মেদিনীপুরের শাহাবুদ্দিনের বাসায় ঈদের দিনে 3 বাটি গরুর গোস্ত একসাথে খেয়েছেন, আর 1 বাটি টিফিন বক্সে ভরিয়ে নিয়ে বাসায় গিয়ে আবার রাতের বেলা খেয়েছেন। তাহলে যে ব্যক্তি নিজে গরুর গোস্ত খায় আর মুসলমানদের হালাল হারামের ফতুয়া দিচ্ছেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী আগে তৃণমূলের মমতা ব্যানার্জির মন্ত্রী ছিলেন, তখন আপনার জন্য গরুর গোস্ত জায়েজ ছিল, এখন বিজেপির মুখ্যমন্ত্রী হয়ে গরুর গোস্ত হারাম হয়ে গেল। এই যে দ্বিচারিতা, এই যে পাগলামি, এই যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আজকে পশ্চিমবঙ্গে অশান্তি শুরু হয়ে গেছে। এই জন্য আমি বলতে চাই ধর্মের ভিত্তিতে আর বাড়াবাড়ি নয়। আপনারা বলছেন 14 বছরের পরে গরু জবাই করবেন, প্রশ্ন করতে চাই 14 বছর যেই গরু আপনাদের গোমাতা মা হয়, 14 বছর পার হয়ে গেলেই কি সেই মা তার মর্যাদা শেষ হয়ে যায়? এটা কি ধরনের ফাজলামি, আজীব ব্যাপার। 14 বছর পর্যন্ত আপনি গরুকে গোমাতা মানবেন, আবার 14 বছর পরে ওই গরু জবাই করে মুসলমানের কাছে বিক্রি করবেন, ওই গোস্ত তামাম পৃথিবীতে রপ্তানি করবেন। এটা এক ধরনের ফাজলামি, এটা এক ধরনের চিটারি বাটপাড়ি গাদ্দারি, অর্থাৎ তামাশা। আজকে ভারতের হিন্দুদের ধর্মের যে ধর্মগুরুগুলো তারাও কিন্তু বক্তব্য দিচ্ছেন যে হিন্দু ধর্মে গরু জবাই করা নিষিদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই, গরু মাতা হতে পারে না। আপনি নিজের বাবা মাকে খাটে শুইতে দেন, খাইতে দেন, অথচ গরুকে আপনি গলায় দড়ি দিয়ে বেঁধে রেখেছেন। এটা আপনার কেমন মা? আবার মার আপনি দুধ খান, মার আপনার মদ খান, গোবর খান, আবার ওই মার চামড়া আপনি জুতো বানিয়ে পায়ে ব্যবহার করেন। আপনি কেমন সন্তান? একটা গরুর 4টা পা, 2টে শিং, একটা লেজ, অথচ ওই গরুর সন্তান দাবি করছেন শুভেন্দু অধিকারী। তার মাথায় শিং নেই, লেজ নেই, তার পা হলেন 2টা। সুতরাং আমি মনে করি তারা যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমে তাদেরই পতন হবে, তাদেরই এদের জন্য আফসোস করতে হবে। ধন্যবাদ প্রিয় ভাই। জি ধন্যবাদ।